হাই বন্ধুরা, লাউ তো আমরা অনেকেই অনেক রকমভাবেই খেয়েছি। এটা হলো লাউয়ের কোপ্তা। তো লাউয়ের কোপ্তা এইভাবে একবার হলেও বানিয়ে খাবেন, অনেক সুস্বাদু একটা রেসিপি। তো কিভাবে বানাবো চলো দেখে নিই। সবার আগে নিয়ে নিয়েছি এখানে কাঁচা লঙ্কা কুচি, ধনিয়া কুচি, টমেটোটাকে আমি জুস করে নিয়েছি, আর নিয়ে নিয়েছি এখানে আমি বেসন। আপনারা পরিমাণ মতো বেসন নিয়ে নেবেন। তার জন্য একটা লাগবে এখানে লাউ। তা আমি এখানে কচি লাউ নিয়ে নিয়েছি, আপনারাও একটা ছোট বা একটা কচি লাউ নিয়ে নেবেন। দেখুন লাউটার এইভাবে ছাল চামড়াগুলা ছুলে নেবেন ভালো মতো করে। চলো পরিষ্কার করে নিয়ে দু সাইড কেটে নিব আমি, আগা পাছা কেটে নেবেন ভালো করে আগে। চলো এবার কেটে নিয়ে এবার এটাকে সুবিধা মতো কেটে নিব। আমি এখানে দুভাগ করে নিচ্ছি যাতে কাটার সময় ধরতে সুবিধা লাগে। দেখো ভিতরে কোনো বিষ নাই। আর নিয়ে নেব এরকম একটা ঝিরিঝিরি করে কাটার জন্য, আপনাদের হাতের কাছে যেটা থাকবে সেটা দিয়ে ইউজ করবেন। তো চলো এবার লাউটাকে এইরকম করে ঝিরিঝিরি করে কেটে নিব। দেখুন এইরকম ঝিরিঝিরি জন্য হয়, এইরকম একটা জিনিস নেবেন, নিয়ে এইরকম করে ঝিরিঝিরি করে কেটে নিতে হবে লাউটাকে। আমি এখানে পুরো লাউটাকে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর দেখুন এর মধ্যে প্রচুর পরিমাণে জল থাকে বা জল আছে। এগুলাকে জলগুলোকে ঝরিয়ে নিতে হবে, এক্সট্রা জলগুলোকে চিপে চিপে দেখো জলগুলোকে সব ঝরিয়ে নিয়েছি আমি। এর মধ্যে এবার মিক্স করব আমি হলুদ গুঁড়ো, পরিমাণ মতো দিবেন একটুখানি। এবার দিয়ে দেবো আমি এখানে গরম মশলা গুঁড়ো একটুখানি, স্বাদ অনুযায়ী দিবেন এখানে। আর স্বাদ অনুযায়ী দিবেন এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, বেশি দিবেন না। আর দিয়ে দেবো এখানে ছোটো চামচ দিয়ে 2 চামচ লবণ, আপনারা পরিমাণ মতো লবণ দিবেন। এবার দিয়ে দেবো আমি এখানে জিরে গুঁড়ো, এর মধ্যেই ধনিয়া গুঁড়ো মিক্স করা আছে, ছোটো চামচ দিয়ে 2 চামচের মতো দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো এখানে ধনিয়া কুচি বা কাঁচা লঙ্কা কুচি, এর মধ্যেই মিক্স করানো আছে। এবার দিয়ে দেবো আমি এখানে 2 চামচের মতো বেসন। আপনারা এখানে কম কম করেই বেসন দিবেন, একটু একটু করে দিবেন, পরবর্তীতে আরও দিতে লাগলে। এবার দিয়ে দেবো আমি এখানে একটুখানি কর্নফ্লাওয়ার। তো আপনারা এখানে একটুখানি ইউজ করতে পারেন, মুচমুচে হবে, বেশ ভালো লাগবে। তো চলো সবার আগে এগুলাকে মিক্স করে নিই ভালো মতো করে। বেসন লাগলে পরবর্তীতে আবার ইউজ করব। তো চলো এখানে একটু নরম হয়ে গেছে, তার জন্য 2 চামচ আরও বেসন ইউজ করব। অবশ্যই লাগলে আরও বেসন ইউজ করতে পারেন, তার জন্য একটু একটু করেই দিয়ে ইউজ করবেন। তো চলো আমি এগুলাকে ভালো মতো মিক্স করে নিয়ে এবার সবার আগে আমি ছোট ছোট করে গুলো বানিয়ে নিব রসগোল্লার মতো। চলো আপনারাও আপনাদের সাইজ মতো ডিজাইন মতো বানিয়ে নেবেন। আমি আমার ডিজাইন মতো বানিয়ে নিয়েছি এক এক করে। তো আপনারাও আপনাদের পছন্দ মতো বানিয়ে নেবেন, আপনাদের যেই সাইজেই ভালো লাগে আপনারা বানিয়ে নেবেন। তো আমি এক এক করে সবগুলো বানিয়ে নিয়েছি। দেখুন উপর দিয়ে একটুখানি বেসন ছিটিয়ে নিব যাতে সুন্দর হয় আর কি। আপনারাও নিতে পারেন আবার নাও নিতে পারেন এইভাবে। তো চলো শুরু করে দিই আজকের ভাজাভাজি। এবার ভাজার জন্য আমি এখানে তেল গরম করে নিয়েছি। দেখুন একটা ছোট্ট কড়াইয়ে তেল গরম করে নিয়েছি। এবার এক এক করে ছেড়ে দিব সুন্দর করে আস্তে আস্তে করে। দেখুন কত সুন্দর লাগছে দেখতে। তো চলো এক এক করে সবগুলো তো না, আমি এখানে 4টে ছেড়ে দিলাম। এবার চলো সুন্দর করে এগুলোকে ভেজে নিই, উল্টে পাল্টে নিতে হবে, মাঝে মাঝে করে উল্টে নিতে হবে। আর এখানে গ্যাসের পাওয়ারটা খুবই কম রাখবেন, কারণ বেশি রাখলে উপরে ভাজা হবে ভিতরে ভাজা হবে না। তার কারণে ধীরে ধীরে করে ভাজবেন সুন্দর করে লাল করে। দেখুন আমার লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি উঠিয়ে নিব সবগুলো। চলো উঠিয়ে নিয়ে আবার পরবর্তীতে যেগুলো বাকি আছে সেগুলোকেও ভেজে নিব। এইভাবেই সুন্দর করে ছাড়ে সুন্দর করে উল্টে পাল্টে ভেজে নেবেন। দেখুন ধীরে ধীরে করে ভেজে নেবেন ভালো মতো করে লাল করে নিয়ে। তো চলো আমি এখানে সবগুলো ভেজে নিয়েছি, আপনারাও ভালো মতো ভেজে নেবেন এগুলোকে। তো চলো ভাজার পর আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি। তো চলো সুন্দর করে দেখবেন, সুন্দর করে ভেঙে যাবে, সুন্দর কত সুন্দরভাবে ভাজা হয়ে গেছে ভিতরেও। তো চলো এবার এই রেসিপিটা বানার জন্য তেল গরম করে জিরে গুঁড়ো বা একটু গোটা গরম মশলা গুঁড়ো দিয়ে দিবেন 2 চামচের মতো বেসন। বুঝতে পেরেছেন? বেসনটাকে দিয়ে সুন্দর করে ভাজবেন। দেখুন সুন্দর করে ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দেবো আমি এখানে জুস করে রাখা টমেটোগুলোকে। দেখুন সেগুলোকে নিয়ে ভালো মতো করে ভাজতে লাগবে। ভাজা হয়ে গেলে দেখবেন দিয়ে দিবেন একটুখানি জল দিয়ে তাকে সুন্দর করে গুলিয়ে নিতে হবে, এইভাবেই কষিয়ে নিতে হবে। তার মধ্যে দিয়ে দিতে হবে লবণ, একটুখানি হলুদ গুঁড়ো, একটুখানি গরম মশলা গুঁড়ো, একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর একটুখানি কাটা কাঁচা লঙ্কা।
তো আপনারা এটা নাও দিতে পারেন বা দিতেও পারেন। দিয়ে সুন্দর করে এগুলাকে কষিয়ে নিতে হবে। এখনই একটুখানি ধনিয়া পাতাও দিয়ে দিতে পারেন, এর মধ্যেই ফ্লেভারটা সুন্দর হবে। তো চলো এইভাবেই কষিয়ে নিব সবগুলোকে, এইভাবেই। তো চলো ধীরে ধীরে করে কষিয়ে নিই। কষিয়ে নেওয়ার পর দিয়ে দেবো আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দেখুন গ্যাসটাকে এবার একটু হাই করে দিতে হবে। তার মধ্যেই দেখবেন জলটা সুন্দর করে ফুটে যাবে। নাড়ে চাড়ে নিয়ে জলটা ফুটে ভালো মতো ফুটে গেলে দিয়ে দিবেন সেই লাউয়ের বড়াগুলো। তো চলো এক এক করে দিয়ে সুন্দর করে জলটাকে ফুটিয়ে নেবেন। আর পরিমাণ মতো গ্রেভি বা ঝোল রেখে আপনারা ধনিয়া পাতা দিয়ে সুন্দর করে উঠিয়ে নেবেন। তো এইভাবেই তৈরি হয়ে যাবে আপনাদের লাউয়ের কোপ্তা। তো দেখুন সুন্দর সহজেই বানিয়ে নিতে পারবেন এইভাবে আপনারাও। তো চলো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, অবশ্যই পাশে থাকবেন। ভিডিওটাকে লাইক করবেন, শেয়ার করবেন এবং অনেক অনেক শেয়ার করবেন। তো চলো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। তো ফুল ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। তো চলো বাই বাই।